যেটা আমরা বলছি। হ্যাঁ, বাকি কোরআন হাদিসের নেতা চরিত্র কি হবে, কিরকম নেতা নির্ধারণ করা, এটা নিয়ম মনে আছে। কথাটা বুঝতে পারছি কিনা? কোন ধরনের নেতা নির্ধারণ করবেন এটার কিছু কি আছে, দিক নির্দেশনা আছে। কোন তরিকায় নির্ধারণ করবেন এটার কোন নির্দিষ্ট তরিকা, কোন ধরনের নেতা নির্ধারণ করবেন এটার কিছু কি আছে। যেমন আমরা কিছুদিন আগে আমরা যখন হাদিসগুলো পড়তেছিলাম, অনেকের স্মরণ আছে কিনা জানি না। তো আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, খেয়াল করেন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন তখন ওই সময় একটা দুর্যোগ মুক্ত হয়েছে। সেটা কি, যে সমস্ত লোকগুলা ইসলাম বিদ্বেষী মুনাফিক, তারা সুযোগ পাইয়া এখন ইসলাম তো হয়ে গেছে, শুধু রসুল নাই, ওইদিকে মুসালামাতুল কাজ্জাব, মিথ্যে নবুয়তের দাবিদার, সে নবীর দাবি করে বলছে, তারও বিশাল ভুল। ওইদিকে এখন নেতাকে হবে এক সমস্যা, এখন রসুলকে মাটি দিল কোথায় এক সমস্যা। মানে ওইদিকে সাহাবা একরাম রসুলের ইন্তেকালে অনেকে নিজকে হারিয়ে ফেলছেন, কি সঠিক কি করলে এটাও লিখতে পারছেন না। যাক, লম্বা ঘটনা। ওইখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা ভাষণ দিয়েছিলেন। এক এক কইরা আল্লাহ পাক পরিশেষে আবু বকরকে দিনের একটা খুঁটি তৈরি করলেন। তিনি একটা স্লোগান দিয়েছিলেন, আইন কুসুদ্দিন ওয়া হাই, বাংলা বুঝুন না। তিনি তখন সমস্ত সাহাবীদেরকে জমা করে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের আরবি আইন কুসুদ্দিন ওয়া হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকতে পারি না, এটা হতে কি পারে না। ও ওই দিক দিয়ে অস্বীকারী মানুষ যাকাত দিতেন না, মানে টোটালি তখন ইসলাম, সঠিক ইসলামের উপর থাকাটা একটা বিষয় হয়ে গেছে, মানে একটা হামলা হয়ে গেছে, পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তখন আওয়ামী করা যায় তারা তখন তিনি ঠান্ডা মেজাজে একদম কে পাঠাইলেন মুসলমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য। আবার কোরআন হাদিসের দৃষ্টিতে তিনি ফয়সালা দিলেন, আল্লাহ রাসূল হাদিসে নবীরা যেখানে ইন্তেকাল করে ওইখানে দাফন, সেটা এখানে রাসূলের জন্য হুজরার মধ্যে দাফন এক এক কইরা সব সমাধান তিনি কি দিচ্ছেন। তারপরে উনি বলছেন, রাসূল বলছেন, তোমরা নেতা নির্ধারণ করার মধ্যে সব ভালো মুত্তাকি যদি লোক যদি তোমরা নির্ধারণ না করো তাহলে তোমাদের আল্লাহ লাভ। কথা বুঝছেন কিনা? কথাটা কিন্তু লম্বা হাদিস। তাইলে আমরা নেতা নির্ধারণ করার মধ্যে যদি ভুল করি, আমরা কিন্তু হবে আগে ইয়ে করি না, চিন্তা করি না, আগে মনে দিদি হলে চিন্তা করে আরো যদি এত কিন্তু এত সম্পূর্ণ জানা আছে, তারপরে দিদি বিরুদ্ধে বলতেছে না যে লোকটা দিতেছেন, লোকটা ভালো না মন্দ এটা আমার জানা আছে, তারপরে দিবেন। কিন্তু রাসূল বলতেছেন না, খবরদার, তোমরা যখন নেতা নির্ধারণ করবা, একজন মুত্তাকি পরেজগার নামাজি দিনদার এরকম লোক সেট দিও, যদি এরকম লোক সেট না দাও তাহলে তোমাদের উপর ভালো। তাইলে নেতা কি নির্ধারণ করবে এটা ইঙ্গিত আছে, এটা কি আছে ইঙ্গিত আছে, বাকি মানা না মানা সেটা আপনার ইচ্ছা। এখন